আসসালামু আলাইকুম গাইস, আজকের এই লেকচারে আমরা আলোচনা করব কিরকম করে আমরা মেন মেনুগুলা এখানে অ্যাড করে দিতে পারি। অর্থাৎ এই মেন মেনুতে আমরা বিভিন্ন ক্যাটাগরি কিরকম করে অ্যাড করতে পারি। ধরো এখানে দুইটা আমার পোস্ট করা আছে, দুইটা পোস্ট একটা ক্যাটাগরিতে অ্যাড করা আছে। ওই ক্যাটাগরির নাম আমি রাখছিলাম এফ। সো ওই ক্যাটাগরি এখানে আমি অ্যাড করে দিব অ্যান্ড ওই ক্যাটাগরিতে যদি ক্লিক করে তাহলে ওই ক্যাটাগরির ভেতরে কয়টা পোস্ট আছে সব এক সিরিয়ালে শো করবে। তো সেক্ষেত্রে আমি কিরকম করে করতে পারি, সেই জন্য আমাদের প্রথমে ওই পোস্টের ভেতরে যাইতে হবে। আমরা যেখান থেকে পোস্ট করবো ওইটার ভিতরে যাওয়ার পরে পোস্ট অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে ক্যাটাগরিজ অপশনে এরকম থাকবে। আমি এই ক্যাটাগরিজে গিয়ে এই এফ এ যেই কয়টা পোস্ট রাখতে চাই সেই কয়টা পোস্ট এফ এ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা পাবলিশ করে দিব। আমরা যদি কোনো নতুন ক্যাটাগরি বানাইতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ ক্যাটাগরিতে করে আমরা অ্যাড নিউ ক্যাটাগরি করে দিতে পারি। তো এখান থেকে ফিচার ইমেজ দিলে কিন্তু উপরে থাম্বনেল গুলো আসবে। এখানে থাম্বনেল গুলো শো করতেছে না, কোনো ফটো শো করতেছে না সামনে, কারণ আমি ফিচার্স ইমেজ দেই না। আমি যদি ফিচার্স ইমেজ দিয়ে দেই, ধরো আমি এটা ফিচার্স ইমেজ দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি যদি আপডেটে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবো আমাদের যে এফ এ যে আছে সেটা কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ আমরা কিন্তু এখানে সেট করিনি, সেই কারণে আসেনি। বাট আমরা যদি এখান থেকে যেই আমাদের ফিচার ইমেজের কথা বলি সেই ফিচার ইমেজ কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক আছে, সো মেইনলি এখান থেকে ফিচার ইমেজ এটা আসতেছে না। আই থিঙ্ক এই ফিচার ইমেজ চলবে না, অথবা ফিচার ইমেজ কিছুক্ষণ পর চলে আসবে। সো এখন আমরা চাইতেছি আমাদের এফ যে ক্যাটাগরিটা আছে এই মেন মেনুর পাশে এটা শো করুক। তো সেটা আমরা কিরকম করে করতে পারি? তো সেটা করার জন্য প্রথমে আমরা চলে যাব মেনুর ভেতরে, অ্যাপিরিয়েন্সের ভেতর থেকে মেনুর ভেতরে চলে যাব। মেনুর ভেতরে যাওয়ার পরে এখান থেকে আমরা মেন মেনু এখান থেকে সিলেক্ট করে নিব, কেননা আমরা মেন মেনুর ভেতরে আসতে চাই। সো এখান থেকে সিলেক্ট করলে সিলেক্ট হয়ে যাবে, আমার মেন মেনু সিলেক্ট করা আছে। সেখান থেকে আমরা ভিউ অলে ক্লিক করব অথবা ক্যাটাগরিজ এর ভেতরে চলে যাব। তো ক্যাটাগরিজ এর ভেতরে এখান থেকে আমরা দেখতে পারবো মোস্ট ইউজড হলো এফ। এখানে ক্যাটাগরিজ এর ভেতরে একটা এফ আছে। সো এটা আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাড টু মেনু করে দিব। অ্যাড টু মেনু করে দেওয়ার পর এখানে আমরা যদি সেভ মেনু করে দেই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে আরেকটা মেনু অ্যাড হয়ে গেছে। এন্ড এখান থেকে আমরা যদি এফ এর ভেতরে যাই তাহলে আমাদের যে কয়টা পোস্ট এফ দিয়ে করা আছে, মানে তিনটা পোস্টই এফ দিয়ে করা আছে ওই ক্যাটাগরির ভেতরে, ওই তিনটা পোস্ট শো করবে। এরকম করে তোমরা বিভিন্ন ক্যাটাগরির পোস্টগুলো তোমরা করতে পারবা, বিভিন্ন ক্যাটাগরির পোস্টগুলো তোমরা করবাও আমি জানি, কেননা তোমরা হয়তো কিছুটা নলেজ রাখো এসইও সম্পর্কে। সো আপাতত আমি এইটুকুই দেখাইলাম যে তোমরা কিরকম করে এই মেনুতে তোমাদের এই মেনুগুলো অ্যাড করতে পারো, মেন মেনুতে তোমার ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারো। সো তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, তুমি যদি হোমের ভেতরে অর্থাৎ এই এফ এর ভেতরে আরেকটা কয়েকটা অপশন আনতে চাও, কয়েকটা আরো অপশন আনতে চাও এই এফ এর ভেতরে, ধরো এখানে কম্পিউটার বলে অপশন আছে, ওই কম্পিউটারের অপশনের ভেতরে কম দামি কম্পিউটার, বেশি দামি কম্পিউটার, এইরকম করে আরো কয়েকটা অপশন আনতে চাও, মানে ওর ভেতরে ক্যাটাগরি আনতে চাও, সেক্ষেত্রে প্রথমে তুমি তোমার মেনুগুলোতে যেগুলো আনতে চাও সেগুলো অ্যাড করে নিবা। অ্যাড করে নেওয়ার পরে এর নিচে দিয়ে দিবা, অর্থাৎ এর নিচে এরকম করে দিয়ে দিবা। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে সেভে ক্লিক করে দিবা। সেভে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা যদি আমাদের সাইটে এসে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের যে এফ আছে ওই এফ এর ভেতরে যদি এখানে যাই তাহলে দেখো আরো তিনটা মেনু আছে। ঠিক আছে, সো এইরকম করে তুমি তোমার মেন মেনুতে তোমার ক্যাটাগরিজ গুলো অ্যাড করতে পারবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।